হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও না, অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করতে এসেছি। আমি অনেক কয়টা কমেন্ট পেয়েছি, অনেক দিন থেকেই পেয়ে আসছি। আসলে আমি ভাবছিলাম আমার তো এই টাইপের চ্যানেল নয় যে আমি এই টাইপের ভিডিও বানাবো, বাট যেহেতু অনেকে আমাকে কমেন্ট করছে, যার জন্য ভাবলাম যে না, ভিডিওটা করেই নিই। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে থাম্বনেল বানাতে হয় এবং কি করে থাম্বনেলটাকে সেট করতে হয় খুব ইজি ওয়েতে, যেভাবে আমি বানিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমরা এই টাইপের অন্য কিছু দেখতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমি যতটুকুনি পারি তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই দেখো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনের উপর চলে এসেছি। আর এখানে দেখো PixelLab বলে একটা অ্যাপ আছে সবার উপরে, আমি ওই অ্যাপটাতে ক্লিক করে নিচ্ছি। তো যখন এই অ্যাপটা তোমরা ওপেন করে নেবে তখন তোমাদেরকে থাম্বনেইলের জন্য ফটো মানে সাইজটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমাদেরকে দেখো উপরে 3 ডট আছে, এখানে একটা, ওই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে একটা ফাইল খুলে এসেছে। এখানে দেখো লেখা আছে ইমেজ সাইজ বলে 5 নম্বর অপশনটাতে, ওখানে আমরা ক্লিক করে নেব। ওটাতে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে কাস্টমে ক্লিক করে নেব আমরা। তারপর এখানে খুলে এসেছে আরেকটা ফাইল, এখানে দেখো ইউটিউব থাম্বনেইল লেখা আছে 1 2 3 4 5 নম্বরে, তো ওটাতে ক্লিক করে নেব। তারপর এখানে ওকে লেখা আছে নিচে, দেখো ওই ওকেতে ক্লিক করে নেব। তো এখানে দেখো বন্ধুরা নেক্সট টেক্সট বলে একটা লেখা আছে, তো ওটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। এই যে এখানে একটা ডিলিট অপশন আছে উপরে, ওটাতে ক্লিক করে ডিলিট করে নিলাম। বাদিকে সবার উপরে দেখো আছে প্লাসের অপশন, তো ওটাতে আমি ক্লিক করে নিচ্ছি। তারপর দেখো একটা ফাইল খুলে এসেছে, এখানে লেখা আছে ফ্রম গ্যালারি, তো ওই ফ্রম গ্যালারি লেখাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আবার 5 নম্বরে আছে, ওই ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা দেখো এইভাবে ফটোর ফাইল খুলে চলে আসবে আর কি। তো এখান থেকে তোমরা যেইটা ফটো চাও নিয়ে নিতে পারবে। এখানে কিন্তু খুব একটা বেশি ফটো থাকে না, তো তোমাদেরকে বেশি ফটোর জন্য ওই দেখো বাঁদিকে উপরে 3টা লাইন দেওয়া আছে, ওই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর দেখো এখানে একটা ফোল্ডার খুলে এসেছে। তো তোমরা এখানে সবার উপরে যে ইমেজেস লেখাটা আছে, ইমেজেস লেখার উপর ক্লিক করবে, তো এখানে তোমাদের আরেকটা ফাইল খুলে আসবে। এখান থেকে তোমাদের যেই ফাইলে ফটোটা আছে, তোমার যেই ফটো প্রয়োজন থাম্বনেল বানানোর জন্য, ওই ফটো নিয়ে নেবে। তো দেখো এখানে আমার ক্যামেরার মধ্যে আছে ফটোটা, তো এই দেখো ক্যামেরাতে ক্লিক করে নিচ্ছি আমি। তারপর আমার যেই মানে ফটোটা চাই ওই ফটো আমি সিলেক্ট করে নেব। তো এখানে আমি দেখো এই মানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, এই দেখো সিলেক্ট করে নিয়েছি। এবার তোমরা ফটোটাকে যদি চাও ছোট বড় করতে পারো এখান থেকে এইভাবে। তো আমি ছোট বড় কিছুই করব না। তো নিচে দেখো এখানে একটা টিক মার্ক আছে, ডান দিকে সবার নিচে আছে, ওই টিক মার্কে আমি ক্লিক করে নেব। তো এই দেখো এবারে আমি ফটোটাকে নিজের সাইজ মতো বসিয়ে নেব। হ্যাঁ, এই দেখো একটু ছোট করে নিয়েছি আমি ফটোটাকে, আর এখানে আমি সেট করে নিয়েছি। তারপর আমাদেরকে চাই সেকেন্ড ফটো। তোমরা যতটা ফটো দিয়ে থাম্বনেল বানাতে চাও ততটা ফটো নিতে পারো বন্ধুরা। তো আমি আবার সেম প্লাসে ক্লিক করে দিচ্ছি। এবার আমি আবার গ্যালারিতে চলে যাচ্ছি, এখান থেকে সেম আরেকটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আর ওই ফটোটাকে একটু ছোট বড় করে নিচ্ছি নিজের প্রয়োজন অনুযায়ী। তো এই দেখো ছোট করে নিয়েছি। এবার আমি এই ফটোটাকে এখানে সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এখন আমরা এখানে এই ইমেজের উপর কিছু লেখা লিখবো আর কি, যেটাই তোমরা লিখতে চাও। তো নিচে দিকে দেখো বন্ধুরা এখানে একটা এ লেখা আছে, সবার নিচে ওই এতে ক্লিক করব। তারপর দেখো এখানে টেক্সট বলে লেখা আছে বাঁদিকে প্লাস চিহ্নটা, প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখো এখানে আবার লেখা এসেছে এডিট, ওই পেন্সিলের চিহ্নটাতে ক্লিক করবে নিচে বন্ধুরা। নিচে পেন্সিলের চিহ্নতে ক্লিক করার পর দেখো এখানে লেখা এসেছে নেক্সট টেক্সট, ওগুলোকে তোমরা কেটে নেবে আর কি। তো এখানে তোমাদের যেইটাই লিখতে চাও, টেক্সটের ফোল্ডার খুলে এসেছে দেখো, তো এখানে তোমরা লিখে নেবে। তো আমি লিখে নিচ্ছি এখানে হোমমেড কেক দেখো লিখে নিয়েছি আমি। তারপর দেখো ডান দিকে সবার উপরে ওকে আছে, ওকেতে ক্লিক করে নিচ্ছি। ওকেতে ক্লিক করার পর লেখাটার উপরটা হোমমেড লেখাটার উপর টাচ করে এটাকে আমি মিডিলে নিয়ে আসছি বন্ধুরা। এবার আমরা এখানে তো এটা হোয়াইট কালার দেখাই যাচ্ছে না, তো আমরা এটাকে কালার করব। তো কালার করার জন্য দেখো নিচে যে পেন্সিলের আইকনটা আছে ওখানে গিয়ে এগুলোকে স্ক্রোল করবে বন্ধুরা। এই ফটোগুলোকে স্ক্রোল করতে করতে তোমরা নিচে দেখবে লেখা আসবে এখানে COLUR কালার, ওই কালার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অনেক কটা কালার চলে এসেছে, এটাকে যদি তোমরা স্ক্রোল করো অনেক কালার দেখতে পাবে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যেটা কালার চাই ওইটা কালার নিয়ে নেবে। তো এখানে ইয়েলো কালার নিয়েছি আমি, কিন্তু এটা ভাসছে না, তো ভাবলাম আমি রেডটাও দেখতে পাচ্ছি না আমরা, তো এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি বন্ধুরা। তারপর আমি দেখো ক্রসের উপরে ডান দিকে একটা টিক মার্ক আছে, ওই টিক মার্কে ক্লিক করে নিচ্ছি। এবারে আমাদেরকে এটাকে হাইলাইট করতে হবে। তো হাইলাইট করার আগে বন্ধুরা আমরা এখানে দেখবে ফন্ট লেখা আছে, দেখো AB একটা অপশন আছে, FONT ফন্ট লেখা আছে এখানে,
ওই ফন্টে ক্লিক করব। তারপর এখানে দেখো অনেক টাইপের লেখা আছে, তোমাদের যেই লেখাটা পছন্দ তোমরা ওই লেখাটা সিলেক্ট করে নেবে। দেখো আমি এখান থেকে একটা লেখা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিলাম। এবারে আমাদেরকে এটাকে হাইলাইট করতে হবে, কারণ এটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো যার জন্য আমরা আবার এগুলোকে স্ক্রোল করব। তারপরে এখানে দেখো বন্ধুরা STROK স্ট্রোক লেখা আছে, এদিকে স্ক্রোল করতে করতে রাউন্ড শেপের, তো ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে একটা অন অফের অপশন এসেছে, ওটাকে অন করে দেবো। অন করার পর দেখো বন্ধুরা ওটাকে আবার স্ক্রোল করব। তো নিচে দেখবে তোমরা এখানে একটা বাড়ানো কমানোর একটা অপশন আছে, তো তোমরা নিজের পছন্দ অনুযায়ী ওটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো আমি এটাকে এতটুকুই রাখলাম বন্ধুরা আমার প্রয়োজন অনুযায়ী। এবারে এখন আমরা এখানে টিকমার্কে ক্লিক করে দেবো। দেখো টিকমার্কে ক্লিক করার পর কিন্তু আমাদের থাম্বনেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা ডাউনলোড করার জন্য দেখো বাঁদিকে সবার উপরে যে 3 ডটটা আছে বন্ধুরা ওখানে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে 1 2 3 4, 4 নম্বরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে নিলাম বন্ধুরা। তারপর সেভ টু গ্যালারি লেখা আছে, ওখানে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে। তো চলো আমি ক্লিক করে নিচ্ছি। দেখো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো চলো বন্ধুরা এবারে যাই আমি ওয়াইটি স্টুডিওতে। তো এই দেখো ওয়াইটি স্টুডিও আমি এখানে ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর তোমরা যেই ভিডিওটাতে থাম্বনেল সেট করতে চাও ওই ভিডিওটা ক্লিক করে নেবে। আমি এখানে সবার উপরের ফার্স্ট ভিডিওটাতে থাম্বনেল সেট করতে যাই। তো চলো এই দেখো ভিডিওটাতে ক্লিক করে নিয়েছি আমি। এবার দেখো উপরে এখানে একটা পেন্সিলের আইকন আছে, ডান দিকে সবার উপরে একটা পেন্সিল আছে ছোট্ট মতো, ওই পেন্সিলে ক্লিক করে নিয়েছি। তারপর দেখো বাঁদিকে আবার একটা অ্যাগেন পেন্সিল এসেছে, ওই আবার পেন্সিলে ক্লিক করে দিয়েছি। আর এবার দেখো বন্ধুরা বাঁদিকে নিচে লেখা আছে চেঞ্জ বলে একটা লেখা, ওই চেঞ্জ লেখাতে ক্লিক করবে। আর এবার তারপর দেখো এখানে চলে এসেছে ওই যে হোমমেড কেক, সবার ফার্স্টে যেটা আছে আমরা থাম্বনেল বানিয়েছি ওটা কিন্তু সবার প্রথমে চলে আসবে, তো ওটাতে ক্লিক করে নিয়েছি। এই দেখো এবার দেখো উপরে ডান বলে লেখা আছে, ওই ডানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখো আবার সেভ লেখা এসেছে ডানের জায়গাতে, তো ওই সেভে ক্লিক করে দিচ্ছি। তো ওটাতে একটু টাইম নেবে। তো এই দেখো বন্ধুরা এবারে আমাদের থাম্বনেল সেট হয়ে গেছে। আমি তোমাদেরকে ব্যাকে গিয়েও একবার দেখিয়ে দিচ্ছি, ওটাকে আগে সেট হতে দিচ্ছি। তো এই দেখো হয়ে গেছে। এবার আমি ব্যাক করছি। তো এই দেখো তোমাদের থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো এইভাবেই থাম্বনেল সেট করতে হয় বন্ধুরা, খুবই ইজি ওয়েতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি থাম্বনেলটা কী করে বানাতে হয়। তো চলো দেখা হচ্ছে দুপুর 2টায় নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।